नमस्कार केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। आमी देबारती आमार आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके जानाई स्वागत। प्रथमेई तोमादेर बोले राखी आजकेर ब्लगटा किन्तु शनिबारेर। गतकाल माने रविवार भिडियोगुलो तुलेछिलाम किन्तु एडिट करा बा भয়েস देওয়াটা कमप्लीट हयनि बोले गतकाल दिते पारिनि, ताई आज सोमवार तोमादेर साथे भिडियोटा शेयर करछि। और एखन बाजे सकाल 9:30 पौने 10टा मतो बेजे गेছে। तो बिछाना चादरटा चेंज करे भालो चादरटा पेते निलाम और एदिके चले आसलाम बोतलगुलोके एकटु परिष्कार करते। और ब्रेकफास्टटा हये गेছে, ओदिके रान्नाटाओ किन्तु कमप्लीट। आजके सेरकम रान्ना किछु हयनि दुपुरेर, हालका किछुई, कारण रात्रिबेला आजके आमादेर पिकनिक आछे। और तार तोड़जोड़ किन्तु शुक्रवार रात थेके शुरू हये गेছে। शुक्रवार राते बाजार टाजार मोटामुटी करा हये गेছে और आज सकाले आमी आर सुशांत गिये चिकेन माटन डेकोरेटार्सের जिनिसगुलो, तारपर जेहेतु छादे पिकनिक होबे तो रात्रिबेला पिकनिकटा होच्छे, ओश पड़बे सेई कारणे उपरे त्रिपल टानानो नीचे त्रिपल आना एगुलो तो साधारणत बाड़ीते थाके ना, तो सेगुलो सकाले गिये किन्तु भाड़ा करे सब निये एसेछि। एई जोन्नो सकाल थेके किन्तु आजके बेश छुटोछुटी हई हई चलछे। और तारपर देखो एदिके आमी छादे चले एसेछि। छादटा एमनिते परिष्कारই থাকে, तबुओ जेहेतु रान्ना बान्ना होबे खावा दावा होबे तो आरेकबार एकटु भालो करे पुरो छादटा झाड़ दिये निलाम। तबे এই নিচু হয়ে ছাদ দিতে গিয়ে আমার কোমরে লেগে গেছে ব্যথা। এমনিই তো কোমরের সমস্যা, সেটা আর নতুন কিছু নয়। আর তারপর না একটু জল দিয়েও পুরো ছাদটা ধুয়ে নিয়েছিলাম যাতে ধুলোটা না ওড়ে। রান্না খাওয়া দাওয়া তো হবেই, তার সাথে বাচ্চাগুলো খেলাধুলো করবে, ওরা কখন মোজা পরে থাকবে কখন খালি পায়ে থাকবে এই সব ভাবনা চিন্তা করে আমি পুরো ছাদটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গত বছরও আমার বাড়ির ছাদেই এরকম একটা পিকনিক হয়েছিল, ওটাতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। আর এই পিকনিকটাতেও কিন্তু সেরকমই আমরা দুর্দান্ত মজা করেছি, ভীষণ আনন্দ করেছিলাম সকলে মিলে। আর তারপর দেখো একেবারে চলে এলাম বিকেলবেলা, এখন 4টে মতো বাজে। সবার আগে সোমা আর ওর ছেলে চলে এসেছে, আর এখানে ছাদে সুশান্ত ত্রিপল টানাতে শুরুও করে দিয়েছে। আর সোমা আসার পরে ও একটু সুশান্তর সাথে হাত লাগিয়েছে, তো ওরা দুজনে মিলে ত্রিপল টানিয়ে নিল। আর এদিকে দেখো বাচ্চা দুটো খেলাধুলো শুরু করেছে। আর তারপর এই যে সোমা আসার পরে চলে এলো শ্রীকণা। ওর শরীরটা একদমই ভালো ছিল না, আসবো নাই করছিল, কিন্তু আমাদের সকলের আবদারের রিকোয়েস্টে শেষ পর্যন্ত চলেই এলো। আর এসেই চেঞ্জটা না করেই হাত পা ধুয়েই বসে পড়েছে রান্না করতে। এদিকে মাটনটাকে দই আর নুন দিয়ে ম্যারিনেট করে ও রেখে দিল। তারপরে কুচো মশলা টশলা মানে কুচো পেঁয়াজ আদা রসুন এই সমস্তগুলো আগে রেডি করে নিই, ততক্ষণে ও দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। আর তারপর দেখো এই যে সবাই মিলে আমরা বসে পড়েছি সবজি টবজিগুলো কাটাকুটি করতে। আর ওই যে বসে আছে ও হলো শর্মিলাদি, আর ওখানে আছে ওর মেয়ে আর সোমার দাদার মেয়ে। আর এই যে আমার ছেলে আর তার বন্ধু মিলে খেলাধুলো করছে, কখনো গাড়ি নিয়ে খেলছে। আর এদিকে সুমনদা সে চিকেনটা পকোড়াটা করবে বলে চিকেনের পিসগুলোকেই ম্যারিনেট করে রাখছে। চিকেন পকোড়াটা কিন্তু সুমনদা দুর্দান্ত ভেজেছিল। আর তারপর দেখো এদিকে চিকেন পকোড়া ভাজাও শুরু হয়ে গেছে। আর এখনও আসা বাকি আছে রূপার, ওকে সুশান্ত আনতে গেল হুগলিঘাট স্টেশনে। এই বড় বড় কড়াই ডেচকি এই খুন্তি এগুলো সব ডেকোরেটার্সের থেকে ভাড়া করে আনা, কারণ এত বড় বড় কড়াই ডেচকি তো সাধারণত আমাদের ঘরে থাকে না। আর এই ছোটোখাটো বাসনগুলো আমি ঘর থেকেই বার করে দিয়েছি। কিছুটা চিকেন পকোড়া এখন করে নেওয়া হচ্ছিল, আবার কিছুটা পরের জন্য রেখে দেওয়া হয়েছিল। আর এই যে এদিকে সোমা কফিটা বসিয়ে দিয়েছে, গরম গরম কফি আর চিকেন পকোড়া। তারপরে রূপা আসার পরে আবার বাকি চিকেন পকোড়াটা ভাজা হয়েছিল। আর এই যে ছাদে দেওয়া বড় দুটো হ্যালোজিনও কিন্তু ভাড়া করেই আনা হয়েছে। ছাদে নর্মালি আমার যে লাইটটা রয়েছে সেটাতে তো এত আলো হবে না, মানে রান্না খাওয়া দাওয়ার জন্য তো একটু ভালো আলো দরকার। আর এদিকে দেখো
রূপাও কিন্তু চলে এসছে, আর আমরা আবার শুরু করেছি একটু স্যালাড কাটতে। আর ওদিকে শ্রীকণা মাটনটা বসিয়ে দিয়েছে। পুরো রান্নাটাই কিন্তু শ্রীকণা একা করেছে, মাটন চিকেন পুরোটাই দুটোই ও করেছে। আমাদের রান্না হয়েছিল ওই তো কফি চিকেন পকোড়া, আর তারপরে খুব নর্মালি হয়েছিল ভাত মাটন কষা আর আলাদা করে একটু চিকেন কষা। আর দুটো তিনটে রান্নাই কিন্তু শ্রীকণা সম্পূর্ণ একা হাতে করেছে। আর ও এই পুরো দায়িত্বটা নিয়েছিল বলেই কিন্তু আমরা সবাই মন খুলে আনন্দ করতে পেরেছি। আর রান্নাটাও কিন্তু ও বেশ সুন্দর করেছিল জানো তো। আর এদিকে দেখো টুলে বসে রান্না শুরুও হয়ে গেছে। আলুটা ভেজে তুলে নিয়েছে, আর এদিকে তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে মাটনটাও বসিয়েও দিয়েছে। আর এদিকে আমাদের ছেলেগুলো ছাদে দৌড়াদৌড়ি খেলাধুলো করছে। আর তারপর এই যে রূপার খাওয়ার জন্য বা আমাদের সবারই খাওয়ার জন্য বাকি চিকেন পকোড়াটা বসানো হয়েছে। এদিকে একটু গান চালিয়ে নাচানাচি হচ্ছে, আর সাথে চিকেন পকোড়াও ভাজা হচ্ছে। আমরা সবাই একসাথে মজা করব আর নাচানাচি হবে না সেটা তো হয় না। এই আনন্দটা কিন্তু সবাই মিলে একসাথেই করা হয়েছিল। আর সাথে একটু সবার পিছনেও লাগা হচ্ছিল, একে তাকে ভেঙানো হচ্ছিল, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এতটা আনন্দ হয়েছে যে আমার এখন ভয়েস দিতে দিতেও কিন্তু হাসি পাচ্ছে। আর তারপর এই যে শালিয়া জামাইবাবু মিলেও কিন্তু একটু ডান্স করে নিয়েছিল। সবটা মিলিয়ে আনন্দ আমরা একদম মন খুলে করেছি। আর তারপরে খাওয়া দাওয়ার পর্ব। তাহলে চলো আজকের মতো আমিও এর সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।